জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিয়েছে তার কাছে তো দাঁড়াবে, আমার হয়ে দাঁড়াবেন নাকি? এই যে প্রায় 3,000 কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে, অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক দেয়নি। যারা পায়নি তাদের টাকা গেছে, যারা পেয়েছে তাদের টাকাও গেল, চাকরিও গেল, বাপের জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে। আমার বক্তব্য, মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে টাকা নিয়েছে সে ফেরত দিক, যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলে সেটা ফেরত দিতে পারে। সুদ সমেত 12% যদি এরা দেয়, ওখান থেকেও 12%, 12 লাখ টাকা দিয়েছে, তার সঙ্গে 12% সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয়। আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। কেন্দ্রীয় সরকার যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয়? কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন, পক্ষে না গেলে কোর্ট মানবেন না। সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয়, নির্বাচন কমিশন ঠিক আছে, নাহলে ভুল আছে। সিবিআই, ইডি, এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে। যখন ওনার লোকেরা চুরি করছে, খুন করছে, ডাকাতি করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সবাইকে বোকা পেয়েছেন নাকি? সব জবাব পেয়ে যাবেন। বিজেপি দলীয় কার্যালয় থেকেই যেভাবে বলা হচ্ছে সেইভাবেই বিচার দিচ্ছে বিচারপতিরা। এমন না, উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন কে ছিল তার পক্ষে? উনি কি কোর্টকে কিনে নিয়েছিলেন? তখন ঠিক ছিল যে হেরে গেছেন, ঠিক আছে, আরে অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। এতগুলো মানুষের চাকরি গেল, আপনি কি মানবিক মানে তাদের জন্য কিছু ভাবছেন? তাদের কাছ থেকে যারা টাকা নিচ্ছে তাদের কথা আগে ভাবুন না। যারা এই দেশে, এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে, সমাজকে কলুষিত করেছে, তাদের সাজা যতক্ষণ না হবে, এই ইনকোয়ারি, এই জাজমেন্টে কোনো মানে হয় না। সিবিআইয়ের দায়িত্ব এখন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল, সেই লোকগুলোকে খুঁজে বার করা, সবার সামনে কমপক্ষে এক্সপোজ করা। বাকি তো তার সারা জীবন কি হবে? মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইভ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ। কে ওদের থ্রেট করবে? টেররিস্টরা ভয় দেখায়, আমাদের নেতাদের খুন করেছে, ভয় দেখাতো। যারা পার্টিতেই টেররিস্ট আছে, যারা সারা দেশের টেররিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে, টেররিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো টেররিস্টকে কে পুষেছে? তাদেরকে কে মারবে? আর ইলেকশানে কোনো ইস্যু নাই, এখন প্রাণের ভয়, এই তাই, পুলিশকে ফিট করেছে, এই বলো তাই বলো, এই সব সিম্প্যাথির ভোট চলে যায়। আমি মহিলা, সেটা চলে গেছে, আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে, আমার মাথা পেটেছে চলে গেছে, এখন আমাকে মারছে। আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না, চলে গেল, এমন তোমাদের ইমেজ হয়ে গেছে। সেই জন্যই কি আপনি গদা হাতে আজকে মহাবীর জয়ন্তী, হনুমানজির জয়ন্তী, তো হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে। লাড্ডু তো খাবেন না উনি, ছোলা খাও আর গদা ঘোরাও, এটা হচ্ছে হনুমানজি। গদা হাতে কি কাউকে উৎখাত করবেন? সেখানে পতাকা লাগানোর বাধা দেওয়া হয়েছে, কালকে জামাল হয়েছে, সব জায়গায় এটা হচ্ছে। যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তি আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না, তার আগে প্যাকিং হয়ে যাবে। তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে, পাবলিক সঙ্গে নেই, কর্মীরা আসছে না, নিজেরা মারামারি করছে, তো কী করবে? আমাদের গায়ে পড়ে ঝগড়া করছে। আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে, ভেবে চিন্তা হাত দাও, কারণ আমি 4 জুনের পরেও এখানে 5 বছর থাকার জন্য কমপক্ষে এসেছি। হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো। এখানে কালু মালু হালু হুলো কে গন্ডগোল করেছে কালকে, সব রিপোর্ট আমার কাছে আছে। আমি বলছি এখনও সময় আছে, যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে। বলছি গদা হাতে কি কাউকে উৎখাত করবেন? উৎখাত করার দরকার নেই, দেখলেই হয়ে যায় উৎখাত। ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে না, কেন হবে? কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার ঠান্ডা হয়ে গেছে। উনি যদি ধমকি দেন ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে, তাহলে ওনাকে দায় নিতে হবে। তারা আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর, নাহলে ওরাও জেলে যাবে। যারা 2 নম্বরের চাকরি পেয়েছে, পরীক্ষা দেয়নি, সাদা খাতা দিয়েছে, পরে নম্বর বসানো হয়েছে, SMS করে চাকরি দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে ভোট কর্মী হিসেবে তাদের নাম এসছে, প্রিসাইডিং অফিসার রয়েছে, তারা এখন কি করবে? রাজ্য বাদ সরকার দিতে হবে তো। যারা অবৈধ কাজ করেছে, চাকরি চলে, সে টিচারই নয়, এমনিতে তো আইপ্যাকের লোকেরা বসে যায় ভোট করাতে, কাউন্টিংও আইপ্যাকের লোক ঢুকে যায়, এই লোকেরা ঢুকতো হয়তো, এখন সেসব বন্ধ হয়ে যাবে, পুরো পরিষ্কৃত হয়। 1 ইঞ্চি মাটি ছাড়ার দরকার নেই। একটা শিক্ষার দরকার আছে, দ্বিতীয়বার যেন কে এরকম অন্যায় ভুল না করে। দিলীপদা বলছি যে এই যে ছাত্রছাত্রীরা, ক্ষুদে ছাত্রছাত্রীরা, আপনি 12 বছরের গল্প শুনুন, পশ্চিমবাংলায় সব ডিপার্টমেন্ট সব কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা প্রজন্ম নষ্ট, যে পরীক্ষা দিল না, যে পাস করলো না, সেই যদি টিচারই করে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে? আর ক্ষতি না হোক, এটা আমরা চাই। তারা বড় বড় কথা বলছে ডোনেশন বন্ডের, তারা কেন টাকা নিয়েছে? যদি নিয়েই দেখে সে টাকা ফেরত দিক পার্টিকে, যারা দিয়েছে। এরা এত হাম্মক, বলছে আমার বাড়ির সামনে কেউ বন্ড দিয়ে গেছে। তোদের মতো এরকম হাঁটুতে বুদ্ধি আছে নাকি? লোক বোঝে না কিছু, আমার বাড়ির সামনে দিতে পারতো।
আপনার বাড়ি সিপিএম অফিসে কেন দিল না? মানে ড্রপ বক্স চেনে না? ফেলে গেছে বলছে, ড্রপ ড্রপ বক্সে ফেলে যাচ্ছে, টাকা ফেলার জায়গা নেই। দাদা বোমা বিস্ফোরণ বেকুব কি বেরোবে হবে? লোককে। বোমা বিস্ফোরণ কি হবে এক সপ্তাহ পর? রোজ তো বিস্ফোরণ হচ্ছে, বোমা ফাটছে, এখন একটা বোম ফাটছে। একটা হয়েছে, একটা বোমা সবে শুরু হয়েছে, দেখুন না বোমা তো কত ফাটছে, আজ কি নাকি? ওরা পাড়ায় ফাটায় আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে, এদিকে ফাটাচ্ছে, এত থাপ্পড় খাচ্ছে কোর্টে গিয়ে, গাল লাল হয়ে গেছে, তাও দেখুন লজ্জাও নেই। আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে। সুপ্রিম কোর্টে গেলে কি হবে, আগেও গেছে। ওরা ওই কি রক্ষা কবচ নিতে যেত, একদিন বাঁচাবার জন্য যাচ্ছে, আমি বলছি ইউনেও চলে যান, কেউ বাঁচাতে পারবে না।